আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করে বলেছেন, আমি সন্তান দেব যদি রমজান মাসের কেউ এই শেষ বৃহস্পতিবার একটি ছোট্ট দোয়া মাত্র অন্তত কয়েকবার পড়তে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো সপ্তাহখানেক 7 দিনের মধ্যেই সে সুসংবাদ পেতে পারেন। আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা, রমজানের শেষ বৃহস্পতিবারে আপনারা অবশ্যই একবার হলো আমলটি করে দেখুন না। আল্লাহ তাআলা চাহে তো এর ওসিলায় আপনিও সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখা। আজকের ভিডিওটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেক দম্পতি আছেন যারা দীর্ঘদিন ধরে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কিন্তু এখন পর্যন্ত সেই সুখবর তারা পাননি। মনে রাখবেন দিনী ভাই বোনেরা, সন্তান দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ আল্লাহর উপর ইচ্ছা বা আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের মধ্যেই বান্দাকে সন্তান দান করতে পারেন। যে কোনো একটি ওসিলায়, যে কোনো একটি আমলের ওসিলায় আল্লাহ তাআলা সন্তান দিতে পারেন। তাই আমরা মনে রাখবো, সন্তান দেওয়া না দেওয়া সম্পূর্ণটাই আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে। তাই তো আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা বন্দা করে রাখেন বা উভয় দান করে থাকেন। অর্থাৎ সন্তান সম্পূর্ণ আল্লাহরই দান। এ কারণে সন্তান লাভের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা খুবই গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। আমরা যে দোয়াটি করব সেটি নবীদের দোয়া হিসেবে পরিচিত দোয়া। অনেক নবীও সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। একজন নবী দীর্ঘদিন সন্তান পাননি, তিনি আল্লাহর কাছে কান্না করে দোয়া করেছিলেন, বলেছিলেন, হে আমার রব, হে আল্লাহ, আমাকে আপনি একা ছেড়ে দেবেন না, আপনি তো সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী। আল্লাহ তার সেই দোয়া কবুল করেছিলেন এবং তাকে সন্তান দান করেছিলেন। এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা দিনী ভাই বোনেরা। রমজান মাস হলো রহমত ও বরকতের মাস, যেহেতু এই মাসে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। বিশেষ করে রোজা অবস্থায়, নামাজের পরে, ইফতারের আগে, রাতের শেষ অংশে, তাহাজ্জুদের সময়, এই সময়গুলোতে যদি দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। এখন আমি আপনাদেরকে একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বলবো। এই আমলটি করতে পারেন রমজান মাসের শেষ বৃহস্পতিবারে। কিভাবে করবেন? প্রথমে ওযু করে 2 রাকাত সালাত, নফল সালাত আদায় করবেন। তারপর আল্লাহর প্রশংসা করবেন, সূরা ফাতিহা পড়ে প্রশংসা করতে পারেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদ ইব্রাহিম পড়ে নিতে পারেন। এরপর আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করবেন। সন্তানের জন্য কোরআনের এই দোয়াটি করতে পারেন, অর্থাৎ রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে আমার পালনকর্তা, হে আল্লাহ, আপনি আমাকে একা রেখে দেবেন না বা একা রেখো না, তুমি তো উত্তম ওয়ারিস বা দানের অধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে এবং এই দোয়াটি করেছিলেন আল্লাহ তাআলার অন্যতম নবী জাকারিয়া আলাইহিস সালাম। তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছিলেন, তাকে নেক সন্তান লাভের সুখবর দিয়েছিলেন। এই দোয়া কয়েকবার পড়বেন, তারপর আল্লাহ তাআলার কাছে নিজের মনের কথা বলবেন। যেমন এভাবে বলতে পারেন যে, হে আল্লাহ, আপনি যদি চান আমাকে এই আমলের ওসিলায় একটি নেক সন্তান দান করতে পারেন, এভাবে বলতে পারেন। দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। অর্থাৎ আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে দোয়া করতে হয়, গুনাহ থেকে তওবা করে দোয়া করতে হয়, হালাল উপার্জন করে দোয়া করতে হয় এবং নিয়মিত নামাজ আদায় করার পরে দোয়া করতে হয়। এই বিষয়গুলো মেনে চললে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। সন্তান হচ্ছে আল্লাহর একটি বড় নিয়ামত দিনী ভাই বোনেরা। আপনি যদি সত্যি মন থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ অবশ্যই আপনার কথা শুনবেন। তাই হতাশ হবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন, নিয়মিত দোয়া করুন। বিশেষ করে আজকে অবশ্যই দোয়া করুন। রমজান মাসের শেষ বৃহস্পতিবার অত্যন্ত ফজিলতপূর্ণ একটি দিন। আপনি ইফতার সামনে নিয়ে দোয়াটি করতে পারেন, ফরজ নামাজের পরে দোয়া করতে পারেন, তাহাজ্জুদের সময় দোয়া করতে পারেন। আমি যেটা বললাম, যে সময়গুলোতে দোয়া কবুল হয় সেই সময়গুলোতে দোয়া করবেন। আমরা মন থেকে দোয়া করি। আমাদের কমেন্ট সেকশন খোলা আছে। হাজার হাজার মা ও বোন নেক সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন আমাদের এই ভিডিওগুলোর আমল করে। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই ওসিলায় আপনিও পাবেন। তাই দোয়া করুন, দোয়া আপনি চেয়ে নেন কমেন্ট করে। আল্লাহ আমাদের সবাইকে যেন নেক সন্তান দান করেন, এই আমলের ওসিলায় এই দোয়া আমরাও করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয়স্বজনদের কাছেও শেয়ার করুন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। সকলে ভালো থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।